আওয়ামী লীগের পতনের আগে যেমন আওয়ামী লীগ স্টেজ ভেঙে পড়ে গিয়েছিল, ঠিক এদের পতনের আগেও এরা কিন্তু স্টেজ ভেঙে পড়ে গিয়েছে। তারা বিগত সরকারের সময় কিন্তু আওয়ামী লীগের একটা বাল পর্যন্ত ছিঁড়তে পারে নাই, একটা বালুর ট্রাক 17 বছরে তারা কিন্তু সরাইতে পারে নাই, একজন নেতাকর্মীকে কিন্তু রাজপথে খুঁজে পাওয়া যায় নাই। অথচ তারা এখন এসেছে বিভিন্ন ধরনের হাঙ্গামা দাঙ্গামা রাহাজানি ছিনতাই ধর্ষণ ডাকাতি চুরি চামারি মানুষের সম্পদ লুটপাটের জন্য। এদের দ্বারা দেশের কোনো মঙ্গল হওয়া আসলে কখনোই সম্ভব না। এদের চরিত্র ঠিক কুকুরের মতো। কুকুর যেমন বাঘ পালিয়ে যাওয়ার পরে ঘেউ ঘেউ করে, ঠিক তেমনই এদের অবস্থা। হ্যালো বাংলাদেশের জনগণ, নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। পাবনার আটঘরিয়ায় জামাত ইসলামের অফিসে আগুন দেওয়া হয়েছে। আগুনটার সূত্রপাত হয়েছে বিএনপির হাত ধরে। বিএনপির কিছু নেতাকর্মীরা হাবিবুর রহমান হাবিবের কথায় জামাতের অফিসে আগুন দেয়। এর আগে এই হাবিবুর রহমান হাবিব বলেছিল, আটঘরিয়ার কোনো মসজিদে জামাতের কোনো ইমাম কোনো মুয়াজ্জিন আযান দিতে পারবে না, জামাতের কোনো ইমাম ইমামতি করতে পারবে না। তার এই কথার ধরেই তিনি এই প্রতিশোধের জন্যই জামাত ইসলামের অফিসে আগুন দেয়, আর সেখানে থাকা কোরআন শরীফ পুড়ে যায়। দেখুন এই দলের নেতা কর্মীরা কতটা দুঃসাহস দেখালো, পবিত্র কোরআন পোড়ালো। শাপলা চত্বরে হেফাজত ইসলামকে দমন করতে গিয়ে আওয়ামী লীগ কিন্তু কোরআন পুড়িয়েছিল শত শত। এবার পাবনায় কোরআন পুড়িয়েছে বিএনপির নেতাকর্মীরা। আপনারা দেখেন যে বিএনপির সন্ত্রাসীরা কিভাবে বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবিরের অফিসে হামলা করেছে এবং ন্যাক্কারজনক ঘটনা, যেগুলো কোরআন পুরানোর মতো ন্যাক্কারজনক ঘটনা তারা করেছে। কেন তারা কোরআন পুরালো? তারা কি জানে না যে জামাত ইসলামের অফিসে কোরআন থাকা আবশ্যকীয়, সেখানে কোরআন থাকবেই, এটা তারা জানে। একসময় জামাতের সাথে আতাত করে তারা চলতো, একসময় জামাতের সাথে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করে তারা কিন্তু 5টি বছর অতিক্রান্ত করেছিল। সেখানে তারা জামাতের বিরোধিতা এখন এমন কঠোরভাবে কেন করছে? কারণ জামাতের নির্বাচনী মার্কেট বর্তমানে বাংলাদেশে 100-এ 100। মানুষ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটি মানুষই বলছে আগামী নির্বাচনে যদি কাউকে ভোট দেওয়া হয় তো সেই ভোটটা জামাত ইসলামকে দেওয়া হবে। আর এই ভয়ে, এই আতঙ্কে এই দলটির নেতাকর্মীরা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। আর এই উন্মাদনার কারণে তারা মসজিদে জামাত ইসলামের কোনো নেতাকর্মীকে বা যারা জামাতকে সমর্থন করে তাদেরকে ইমামতি বা আজান দিতে দিবেন না বলে ঘোষণা দেয় প্রকাশ্যে। এর পরেও যখন তারা প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারে, ঠিক তার পরপরই তাদের দুঃসাহসিকতার নজির তারা দেখিয়ে দেয় জামাত ইসলামের অফিস পুড়িয়ে এবং সাথে সাথে কোরআনকে পুড়িয়ে। আপনারা দেখেন যে তাদের দৃষ্টতা কত দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে। তারা বিগত সরকারের সময় কিন্তু আওয়ামী লীগের একটা বাল পর্যন্ত ছিঁড়তে পারে নাই, একটা বালুর ট্রাক 17 বছরে তারা কিন্তু সরাইতে পারে নাই, একজন নেতাকর্মীকে কিন্তু রাজপথে খুঁজে পাওয়া যায় নাই। অথচ তারা এখন এসেছে বিভিন্ন ধরনের হাঙ্গামা দাঙ্গামা রাহাজানি ছিনতাই ধর্ষণ ডাকাতি চুরি চামারি মানুষের সম্পদ লুটপাটের জন্য। এদের দ্বারা দেশের কোনো মঙ্গল হওয়া আসলে কখনোই সম্ভব না। এদের চরিত্র ঠিক কুকুরের মতো। কুকুর যেমন বাঘ পালিয়ে যাওয়ার পরে ঘেউ ঘেউ করে, ঠিক তেমনই এদের অবস্থা। কারণ আওয়ামী লীগ থাকতে তারা কিন্তু আওয়ামী লীগের শেখ হাসিনার হোক বা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর হোক, শেখ মুজিবুরের হোক, কারো কিন্তু ছবি তারা জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে না। অথচ আপনি দেখেন সার্জিস আলমের ছবি কিন্তু তারা জ্বালিয়ে দিচ্ছে, তার পুত্তলিকা বানিয়ে সেটাকে তারা নষ্ট করছে, সেটার উপরে তারা নির্যাতন করছে, তাকে জুতা মারছে তার ছবির উপরে। এই যে দেখেন তাদের এই যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডগুলো কিন্তু ভয়াল, এগুলো কিন্তু খুব ভয়ঙ্কর। যখনই কারো পতন সামনে চলে আসে তখন সে কিন্তু উগ্র হয়ে যায়, খুব বাড়া বেড়ে যায়। যেমন শেখ হাসিনা খুব বাড়া বেড়ে গিয়েছিল, আমরা কিন্তু তার বেড়ে যাওয়ার সংকেত দেখে আমরা কিন্তু বুঝেছিলাম যে তার পতন সন্নিকটে। ঠিক তেমন আওয়ামী লীগের পতনের আগে যেমন আওয়ামী লীগ স্টেজ ভেঙে পড়ে গিয়েছিল, ঠিক এদের পতনের আগেও এরা কিন্তু স্টেজ ভেঙে পড়ে গিয়েছে। তাহলে তাদের পতন যে সামনে চলে এসেছে সেটা তারা নিজেরাও দেখতে পারতেছে। অথচ তাদের
নেতৃবৃন্দ থেকে, তাদের কেন্দ্রীয় নেতাদের থেকে এগুলোর কোনো প্রতিবাদ নেই। এই যে তারা অহরহ মানুষের জান মাল নিয়ে খেলা করছে, মানুষকে জিম্মি করছে, মানুষকে একেবারে আওয়ামী লীগের চাইতেও বেশি নির্যাতনে মানুষকে রাখতে চাচ্ছে এবং রাখছে কিছু কিছু জায়গায়, সেটা আসলে বলা বাহুল্য। এর কারণে তাদের পতন খুব শীঘ্রই হতে পারে। দর্শক, কোরআনের মতন একটা ধর্মগ্রন্থকে যারা পুড়িয়ে দিতে পারে, তাদের দ্বারা কি কখনো দেশের সুফল হতে পারে? জানিয়ে যাবেন আপনি কমেন্ট সেকশনে। আর আজকের পর থেকে আপনি কি আর তাদের সঙ্গ দিবেন, বা আপনি কি যারা কোরআন পুড়িয়েছে আগামী নির্বাচনে তাদেরকে জয়লাভ করিয়ে দেশের শাসনভার তুলে দেবেন? হতেই পারে না। আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে যান। আজ বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।